দুর্গোৎসব মানেই আলো, রং আর আনন্দের উৎসব। সেই আনন্দে এবার যুক্ত হলো ২১শে পদকপ্রাপ্ত শব্দ সৈনিক ও শিল্পী অরূপ রতন চৌধুরীর কণ্ঠে গান দেবী দুর্গা বন্দনা, যা প্রকাশ করেছে সঙ্গীতা মিউজিক। গানটির কথা লিখেছেন জীবন চৌধুরী, সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন বিনোদ রায়, কোরিওগ্রাফি করেছেন অনিক বসু। ঢাকার ঐতিহাসিক মন্দির সহ একাধিক স্থানে চিত্রায়ন করা হয়েছে ভিডিওটি। পূজাটা মানেই হচ্ছে উৎসব, আনন্দ। আর দুর্গাপূজার আগে পিছে কিন্তু দুইটা শব্দ আছে, একটা হচ্ছে সার্বজনীন আর পিছনে আছে দুর্গোৎসব। তাহলে দুর্গাপূজাটা একটা সার্বজনীন উৎসব, মাঝখানে দুর্গা। তা আজকে এই সার্বজনীন মানে সবাইকে নিয়ে আমরা যে পূজাটা করি সেটাই হচ্ছে দুর্গাপূজা, এবং সেটা উৎসবের মতো হয়। এটা পূজাকে আমরা সেই পূজা হিসেবে ধরি না, সেটাকে ধরে রাখার একটা প্রয়াস কিন্তু হচ্ছে এই গান। একটা গান কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, এবং এই দেবী দুর্গাকে নিয়েই যদি গানটা হয়, এক এক দিন এক এক বছর এক এক রকমের গান আসে, এক এক লয়, এক এক মাত্রা, এক এক সুর, এক এক কথা, ভিন্ন মাত্রায় ভিন্নভাবে এক এক দিন এক একটা পূজাতে এক একটা গান আসে। তো সেই বিগত 5 বছর যাবৎ আমি সেই চেষ্টা করছি প্রতি বছরে একটা গান আমি মিউজিক ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে যে মানুষকে একটু আনন্দ দেওয়া। দুর্গাপূজার আবহ, সমবেত নৃত্য আর নাচ গানের মেলবন্ধনে ভিডিওটিতে ধরা পড়েছে উৎসবের প্রাণচাঞ্চল্যতা। গানটি প্রকাশের অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা। আয়োজকদের দাবি, এবারের পুজো উৎসবে গানটি দর্শকদের জন্য হবে একটি ভিন্ন অভিজ্ঞতা। আপনার এই ভিডিওটা সফল হোক এবং এটা সারা বিশ্বের মানুষ দেখুক, এবং বাঙালিরা যেখানে আছে প্রত্যেকে নিশ্চয় দেখবেন এবং আনন্দ পাবেন। এবং দুর্গা পূজা বা পূজা বলি, ঈদ বলি, এটা মানুষের আনন্দের অংশ। কাজে এই আনন্দ আমরা সবাই ভাগাভাগি করে নেব। আমরা পূজার যেখানেই পারি আমরা মণ্ডপে যাব বা পূজার অনুষ্ঠান অ্যাটেন্ড করব। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা তারা সম্পূর্ণ প্রস্তুতি রেখেছেন। শুধু তাই না, আমরা মনে করি যে এমনকি মাদ্রাসার ছেলে মেয়েদেরকেও বলা হয়েছে, মহিলা বিষয়ক মন্ত্রণালয়ে তাদের যে ভলান্টিয়ার আছে তাদেরকে বলে দিয়েছে, এবং আমরা এটাকে যেন শান্তিপূর্ণভাবে হয়। এই দেশ হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন যত এবং আমাদের আদিবাসী যত মানুষ আছে সবার দেশ। এটা একটা কারো এখানে সংখ্যা গুরু, সংখ্যালঘু কথাগুলো আসলে বাজে কথা, সব মানুষই এখানে সমান। আজকে এই একটা প্রকাশনা হলো দুর্গাপূজা উপলক্ষে। এই ধরনের প্রকাশনা সঙ্গীতের আমাদের প্রথম। আসলে বই পুস্তক প্রকাশনাতে আমরা থাকি, কিন্তু সঙ্গীত জগতের প্রকাশনা এটাও একটা আমাদের জন্য অভিজ্ঞতা। এবং আপনারা যারা আসছেন, আমি মনে করি আজকে অরূপদার যে আয়োজন, সেই আয়োজনের মধ্য দিয়ে আমাদের বাংলাদেশের সঙ্গীতের, বিশেষ করে আমাদের ধর্মীয় সঙ্গীতের যে প্রচার এবং প্রসার, সেটাও কিন্তু বলতে গেলে গুটিগত সঙ্গীতজনের হাতেই আছেন আর কি। তো ওনার নেতৃত্বে আগামী দিনে আমাদের আরও ছেলেমেয়েরা বেড়ে উঠবে। এই প্রচেষ্টা ওনার অব্যাহত থাকুক। আমরাও সামাজিকভাবে যতদূর পারি তার পাশে থাকবো। আজকে আমাদের দুর্গাপূজা আসছে, আপনারা সবাই ঢাকেশ্বরী মন্দিরে নিমন্ত্রিত। আমাদের আজকে যে প্রধান অতিথি, আপনাকে নিমন্ত্রিত। এদেশের হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, উপজাতি, আদিবাসী, পাহাড়ি সমতল ভূমিতে যারা আছেন, আমরা একই পরিবারের মানুষ। বাংলাদেশের সবাই তার সাংবিধানিক অধিকার নিয়ে বাঁচবে। হিন্দু, মুসলমান, রোজা, পূজা, বাংলাদেশে আজানের ধ্বনি হবে, আবার শঙ্খধ্বনি হবে, এই তো বাংলাদেশ। সুতরাং আজকে অরূপদা যে হয়তোবা গড়টা ছোট, মানুষ স্বল্প, এটা প্রকাশ কিন্তু অনেক বড়। সঙ্গীতা মিউজিক কর্তৃপক্ষের মতে, পূজা উৎসবে এমন ব্যতিক্রমধর্মী মিউজিক ভিডিও দর্শকদের কাছে এক নতুন অভিজ্ঞতা এনে দেবে। পুজোর গান মানেই শুধু প্রার্থনাগত বন্দনা নয়, তার পাশাপাশি নাচ, রং ও আবহের এক উৎসবও। গানটিতে তারই প্রতিফলন থাকবে। এবারে দুর্গোৎসবে সবার নজর থাকবে এই মিউজিক ভিডিওটির দিকে। ইউটিউব ও টেলিভিশনে একযোগে মুক্তির কারণে দেশের পাশাপাশি প্রবাসী দর্শকরাও গানটি উপভোগ করতে পারবে। আহসান হাবিব, রকি, কালবেলা।